পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যিশু আমাদের সতর্ক করেন লবণ ও আলো তাদের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে যদি তা অবহেলিত হয়। একইভাবে আমরাও মূল্যহীন হয়ে পড়ব যদি আমরা আমাদের প্রকৃত পরিচয়ের প্রতি বিশ্বস্ত না থাকি ঈশ্বরের স্বাদ ও আলোর বাহক হিসাবে। লবণ ও আলো হওয়ার মাধ্যমে যিশু চান আমরা যেন অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 9 তারিখ, সাধারণকালে দশম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 13 থেকে 16 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো, কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নোনতা করা যাবে। সুতরাং তা আর কোনো কাজেই লাগবে না, তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের ওপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লোকে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতিদানেই, তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়ে জ্বলুক, যাতে সকলে তোমার সৎকর্ম দেখে স্বর্গ বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। লবণ ও আলো। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের উদ্দেশ্যে দুটি গভীর ও সুন্দর উপমা ব্যবহার করেছেন, লবণ ও আলো। যিশু বললেন, তোমরা পৃথিবীর লবণ এবং তোমরা জগতের আলো। এই কথাগুলি শুধু প্রশংসা নয় বা কোনো আদেশ নয়, বরং প্রত্যেক খ্রিস্টানদের জন্য একটি আহ্বান ও দায়িত্ব এবং তার সঙ্গে একটি দৃঢ় ঘোষণা। খ্রিস্টে আমরা ইতিমধ্যেই যা তার পরিচয়। তিনি বলেন না লবণ ও আলো হয়ে ওঠো। যিশু বললেন, তোমরা লবণ, তোমরা আলো। এটাই খ্রিস্টের অনুসারী হিসাবে আমাদের খ্রিস্টীয় পরিচয়। তবে এই ঘোষণার সঙ্গে একটি সতর্ক বাণীও রয়েছে। লবণের কাজ হলো স্বাদ বৃদ্ধি করা ও সংরক্ষক করা, কিন্তু যদি লবণ তার স্বাদ হারিয়ে ফেলে তবে তা আর কোনো কাজেই লাগে না। তাকে বাইরে ফেলে দেওয়া হয় এবং লোকেরা পায়ের নিচে মারায়। একটি প্রদীপের কাজ হলো আলো দেওয়া, কিন্তু যদি সেটিকে ধামার নিচে লুকিয়ে রাখা হয় তবে তার উদ্দেশ্যই ব্যর্থ হয়। যিশু আমাদের সতর্ক করেন, লবণ ও আলো তাদের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে যদি তা অবহেলিত হয়। একইভাবে আমরাও মূল্যহীন হয়ে পড়ব যদি আমরা আমাদের প্রকৃত পরিচয়ের প্রতি বিশ্বস্ত না থাকি ঈশ্বরের স্বাদ ও আলোর বাহক হিসাবে। লবণ ও আলো হওয়ার মাধ্যমে যিশু চান আমরা যেন অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলি। লবণ যেমন খাদ্যের স্বাদ বাড়ায় ও সংরক্ষক করে, তেমনি আমরাও আমাদের সৎকর্ম, মধুর বাক্য ও সঠিক মনোভাবের মাধ্যমে অন্যদের মধ্যে সেরাটুকু প্রকাশ করতে এবং পৃথিবীর মঙ্গলকে রক্ষা করতে আহ্বানপ্রাপ্ত। আলো অন্ধকার দূর করে এবং সব কিছুকে স্পষ্ট ও দৃশ্যমান করে তোলে। তেমনি পাপের অন্ধকারে আচ্ছন্ন এই জগতে আমরা খ্রিস্টের আলো জ্বালাতে আহ্বানপ্রাপ্ত। যখন আমরা খ্রিস্টের মূল্যবোধ ও গুণাবলী অনুসারে জীবনযাপন করি তখন আমরা পবিত্রতার আলো বিকিরণকারী উজ্জ্বল উদাহরণ হয়ে উঠি।
দয়ার লবণ দিয়ে আমরা যেন অন্যদের জীবনে স্বাদ যোগ করি, আর পবিত্রতার আলো দিয়ে আমরা যেন অন্যদের জীবন আলোকিত করি। লবণ ও আলো অন্যদের জন্য। লবণ নিজের জন্য স্বাদ যোগ করে না, আর আলো নিজের উপকারের জন্য জ্বলে না। এই পৃথিবীতে আমাদের উপস্থিতি অবশ্যই একটি পরিবর্তন আনবে। লবণের মতো আমরা অন্যদের জীবনে স্বাদ যোগ করতে আহ্বানপ্রাপ্ত, আর আলোর মতো আমরা অন্যদের জীবন উজ্জ্বল করতে ডাকা হয়েছে। আমাদের জীবন যেন অন্যদের উপকারে আসে, অন্যদের জন্য কিছু ভালো কাজ করে। এটাই আমাদের সত্যিকারের আনন্দ ও তৃপ্তি দেয়। যে জীবন অন্যদের মঙ্গলের জন্য উৎসর্গ করা হয়, তা কোনো নিজের জন্য বেঁচে থাকা জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন যাতে আমরাও অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারি। যখন আমরা অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে মনোযোগ দিই, তখন আমরা বৃহত্তর মঙ্গলের জন্য অবদান রাখি। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, অন্যদের কল্যাণে অগ্রাধিকার দিলে আমরা শুধু তাদের জীবনেই সমৃদ্ধ করি না, আমাদের নিজেদের জীবনও সমৃদ্ধ হয়ে ওঠে। মানুষ সবসময় বাইবেল পড়ে না, কিন্তু তারা আমাদের জীবন দেখে। আমাদের কাজ অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী সাক্ষ্য দেয়। একটি হাসি, একটি দয়ার কাজ, কষ্টের মাঝেও ধৈর্য, সততা, দরিদ্রের প্রতি সহানুভূতি, এগুলি হয়ে ওঠে নীরব ধর্মোপদেশ, যা মানুষের কাছে খ্রিস্টকে প্রকাশ করে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যিশু আমাদের ওপর বিশ্বাস রাখেন, তাই তিনি আমাদের লবণ ও আলো বলে ডাকেন। তিনি চান তার অনুগ্রহের মাধ্যমে আমরা পৃথিবীকে পরিবর্তন করি। আসুন আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সাহায্য করেন, যাতে আমরা কখনো আমাদের আধ্যাত্মিক স্বাদ না হারাই এবং কখনো আমাদের আলো লুকিয়ে না রাখি। আমাদের জীবন যেন বিশ্বাস, আশা ও ভালোবাসার জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে, যাতে আমাদের মাধ্যমে অন্যরা ঈশ্বরকে জানতে ও গৌরব করতে পারে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।